মাধবপুর উপজেলায় অপরাধীদের সবচেয়ে নিরাপদ আস্তানা তেলিয়াপাড়া চা বাগান। মাদক কেনাবেচা কর্মকাণ্ডের নিয়ন্ত্রণহীন সাম্রাজ্য হয়ে উঠেছে এলাকাটি। তেলিয়াপাড়া চা বাগান যেন মাদকের খোলামেলা হাট বাজার। অনুসন্ধানে জানা যায়, তেলিয়াপাড়া চা বাগান থেকেই মাদকের পাইকারি চালান যাচ্ছে রাজধানী সহ দেশের সর্বত্র। তেলিয়াপাড়া চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মাদক ব্যবসা সহ সব ধরনের অপরাধে জড়িত কয়েকটি চক্র। বছরের পর বছর ধরেই তেলিয়াপাড়া চা বাগানের বিভিন্ন বস্তিতে মাদকের অঘোষিত অভয়ারণ্যে পরিণত থাকলেও তাতে বাদ সাধতে পারেনি কেউ। অভিযোগ রয়েছে, চা বাগানের উড়িষ্যা লাইনের দুনপান তাঁতির পুত্র কুখ্যাত মাদক সম্রাট সন্তোষ পান তাঁতি, নতুন টিলার বিশু তাঁতির পুত্র আশিক তাঁতি, ১৬ নং বস্তির তরুণ পাশির পুত্র মুকেশ পান তাঁতির নেতৃত্বে বেড়েছে মাদকের সরবরাহ। ছোট বড় মিলিয়ে কমপক্ষে 10টি গ্রুপের সদস্যরা সন্তোষের নেতৃত্বে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বেশিরভাগ মাদক কারবারিরা বিবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে চা বাগান সন্তোষের বিভিন্ন আস্তানায় মাদক সেবন করে থাকে। কুখ্যাত মাদক সম্রাটদের নামে রয়েছে একাধিক মাদক মামলা। মূলত চা বাগানের বস্তিতে যেন অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, দিনের বেলায় কুখ্যাত মাদক সম্রাট সন্তোষ পান তাঁতির বাড়িতে স্বাভাবিকভাবেই চলে মাদক সেবন, কিন্তু রাতের বেলায় এ চিত্র বদলে যায়। সন্ধ্যার পর থেকে চা বাগানের বস্তিতে মাদক সম্রাটদের আনাগোনা বাড়ে। উল্লেখিত মাদকের স্পটগুলো হলো মিশন লাইন ২০ নং বস্তি, ১৬ নং বস্তি, ভান্ডারুমা ও এখতিয়ারপুর এলাকার মাদক সেবনকারীদের আনাগোনা বেড়ে মাদকের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। এসব এলাকায় মাদক সম্রাটরা পুলিশ ও র্যাবের তালিকাভুক্ত, কিন্তু রহস্যজনক কারণে এরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি থাকা সত্ত্বেও মাদকের বড় বড় চালান আসছে দেশে। সূত্র জানায়, রাজনৈতিক আশীর্বাদ থাকায় প্রভাবশালীদের কারণে অনেক সময় পুলিশও এদের কাছে অসহায় হয়ে পড়ে। প্রশাসন ও আইন প্রণয়নকারী সংস্থা নানা উদ্যোগ নিয়েও তাদের নিয়ন্ত্রণে